আমাদের এই টুকটুকিটা বাসায় আসার পর থেকে এখন বাইরে কোথাও যাওয়ার প্ল্যান করতেও আমার ভয় লাগে। সপ্তাহে ছুটির দিনে ওদের দুইজনকে নিয়ে তো বাইরে আমরা সবসময় বের হইতাম। এখন তিনজনকে রেডি করে নিজে রেডি হয়ে কোথাও একটা যাইতে গেলে মানে কি যে একটা হ্যাসেল শুরু হয়ে যায়, এর মধ্যে বাচ্চা কাচ্চার কান্দাকাটি শুরু হয়ে যায়, মানে কোথাও একটা যাওয়ার আমার মুডই নষ্ট হয়ে যায়। একদম ছোট থেকেই না দোলনা আমার ভীষণ প্রিয় ছিল, আর আমার খুব ইচ্ছাও ছিল যে আমার বাসায় একটা দোলনা থাকবে, আমি চা খাবো আর দোলনায় দুলে দুলে গল্পের বই পড়বো। আর আমার মতো এরাও হয়েছে দোলনা পাগল, কোথাও দোলনা দেখলেই হয় কে আগে দোলনায় উঠবে সেটা নিয়ে ঝগড়া। ওই যে বলছিলাম যে প্রত্যেক মাসে তোমাদের একটা করে খেলনা কিনে দিব, আমি ভুলে গেলেও তারা ভুলে না যে 1 মাস কমপ্লিট হয়ে গেছে, আর আজকে যেহেতু 1 মাস কমপ্লিট হয়ে গেছে তারা আজকের খেলনাটা কিনে নিয়েছে। তাদেরকে বলছিলাম খেলনা কিনে দিচ্ছি, আজকে যেখানে বেড়াইতে যাবো সেখানে যাই একটু দুষ্টামি করবা না, এত সুন্দর করে বুঝায় পড়াই নিয়ে গেলাম, কিন্তু কিসের কি ওই বাসায় যে সেই দুই ভাই বোনের পুরো একদম তুলকালাম অবস্থা শুরু। হ্যালো, আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার ছোট্ট কুটুস বুড়ির ভ্যাকসিন দেওয়ার ডেট আছে, আর ভ্যাকসিন সবসময় আমরা দুইজন একসাথেই ওকে দিতে নিয়ে যাই। আজকে অবশ্য ওর বাবা একটু ব্যস্ত, ওর ঠিক খেয়াল ছিল না যে আজকে ওর একটা মিটিং ছিল, তাই আমি একাই ওকে নিয়ে গেলাম ভ্যাকসিন দিতে। আমি কিন্তু জাপানিজের যে বেসিক কনভারসেশন সেগুলো মোটামুটি বলতে পারি, মানে চালাই নিতে পারি, কিন্তু যখনই কাগজপত্র লেখার ব্যাপার থাকে তখনই আমি 10 হাত দূরে থাকি। আর এই হাসপাতালে আসলে এতগুলো ফর্ম ফিল আপ করা লাগে, যেটার জন্য আমি সবসময় ওর বাবাকে সাথে নিয়ে আসি। যদিও আজকে উপায় ছিল না, তারপরও বাসা থেকে ওর বাবা ফর্ম সব ফিল আপ করে দিছে, আমি জাস্ট এসে সাবমিট করছি। আজকে ছিল ওর বিসিজির টিকা দেওয়ার দিন, আর এই বিসিজির টিকাটা দিলেই হাতে একদম দাগ হয়ে যায়, মানে 18টা সুই একসাথে ফুটা। আমি মজা করে এটাকে বলি মেড ইন জাপান সিল, কারণ সাফান সানায়া সবার হাতেই এই দাগটা এখন পর্যন্ত আছে। আর বাসায় ফেরার পথেই আমার প্রতিবেশীর সাথে দেখা, এবং উনি দেখা হলেই সবসময় হাই হ্যালো করে। জাপানে না বৃদ্ধ মানুষরা কিন্তু অনেক বেশি মিশুক হয়, দিকে ইয়াং বা মিড এজের যারা মানুষজন তারা খুব বেশি কথা বলতে ইন্টারেস্ট দেখায় না, মনে হয় যে একটু কথা আগাতে গেলেও তাদের প্রাইভেসি নষ্ট হয়ে যাবে। আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি, আমাদের বিকালে এক বাসায় বেড়াতে যাওয়ার কথা আছে। সানাকে রেডি করতে গেলেই না আমার সানার লম্বা চুলের কথা মনে পড়ে। একটা সময় ছিল সানার এই চুল সেট করতেই আমার মিনিমাম 45 মিনিট সময় লাগতো। যাই হোক, আমাদের সানা কিন্তু মোটেই তার লম্বা চুল মিস করে না, সে তার শর্ট চুল নিয়ে খুবই খুশি। আজকে আমি যে সুন্দর একটা কুর্তি পরছি, এটা একটা পকেট কুর্তি, একদম কটন কাপড়, আর এটা খুবই কমফোর্টেবল একটা ড্রেস ছিল। যেহেতু মোবাইল হাতে নিয়ে কোথায় রাখি কোনো দিশা থাকে না, কারণ এরকম একটা পকেট কুর্তি আমার খুবই দরকার ছিল। ফেব্রিক্স হাউস নামের পেজটাতে আপনারা এইরকম আরো অনেক অনেক ডিজাইনের পকেট কুর্তি পেয়ে যাবেন, এটার দামও খুব রিজনেবল, 850 টাকা মাত্র। আর আমি এখানে ওড়না ম্যাচিং করছিলাম, কোনটা নিব ভাবছিলাম, পিঙ্কটা নাকি গ্রিনটা, পরে মনে হলো যে না, পিঙ্কটাই মনে হয় ভালো যাচ্ছে। আমি ব্যস্ত কাপড় চোপড় ম্যাচিং করা নিয়ে, আর এদিকে সানায়ার মন খারাপ হয়ে গেছে, যেই না শুনছে যে বাসায় আজকে আমরা যাচ্ছি সেখানে তার বয়সী কোনো বান্ধবী নাই, আছে ছোট ছোট 2টা বাচ্চা। এটা শুনে তার মন খারাপ হয়ে গেছে যে কেন, তাহলে আমি কার সাথে খেলবো। পরে বহু কষ্টে তাকে থামাইলাম এই বলে যে আচ্ছা চলো, আজকে তোমাদের যে খেলনাটা কিনে দেওয়ার কথা ছিল এই মাসে সেটা কিনে দিব। আর এই যে ছোট টুকটুকে আজকে একদম সাদা রঙের একটা ড্রেস পরাই নিয়েছে, সেই সাথে একদম প্যাকেট করে আটকায় নিয়েছে ওকে। বাইরে প্রচন্ড ঠান্ডা, তারপরে আজকে দিছি হচ্ছে ভ্যাকসিন, ওর আবার একটু হালকা জ্বরও আসতে পারে হয়তো বা। এরপরে আমরা চলে গেলাম বাবুদের জন্য একটু কিছু কেনাকাটা করতে। তো ওখানে যে সাফানের সানায়া তাদের এই মাসের যে খেলনাটা কেনার কথা সেটা কিনছে। ব্লকের একটা আছে না, সেই গাড়িটা রোবট হতে পারে, রোবট হয়, এটা এরকম করে খুলে খুলে আবার বানাইতে হবে, সেরকম না। আমার এটা এখানে এই পেন দিয়ে এখানে কাজ করে এরকম করা যায়। বাতাস বাতাস বাতাস, দৌড়ে না পড়ে যাবা তুমি। দুজনকে খেলনা কিনে দিছি, সেই জন্য তো দুজনের মন এমনিতেই খুশি। কিন্তু এই বাসায় যে ওরা দুইজন এত পছন্দ করছে এই বাসাটা, কারণ হচ্ছে এই বাসার আপু আর ভাইয়া করছে কি পুরো বাসাটাকে একটা সুন্দর প্লে জোন বানায় রাখছে বলতে গেলে। মানে বাসা কম, আমার কাছে প্লে জোনই বেশি লাগে। এত এত খেলনা আর বাচ্চাদের জন্য ফ্রেন্ডলি করে রাখছে সবকিছু। এখানে যে দোলনাটা উঠতেছে, এই খেলনা ধরতেছে, ওই খেলনা ধরতেছে। আর আপুর আসলে ছোট ছোট 2টা বাচ্চা আছে, তো বাচ্চা থাকলে যেটা হয় বাসার একটা রুম থাকে ডেডিকেটেড একদম বাচ্চাদের খেলনার জন্য। আমার একদম সাফানা সানার ছোটবেলার কথা মনে পড়ছে, ওরা যখন ফুকুইতে থাকতো না, আমাদের একটা রুমই ছিল যেটা হচ্ছে ওদের খেলনার রুম। এখন হ্যালোউইন না তো, তাই তো এখন ক্রিসমাস। ক্রিসমাস সামনে। এখন আসলে একটা জুম্বান মারতে। আচ্ছা, একদমই ছবি। আমার নিজের কাছেও না এমনই ভালো লাগে যে একটা ছোট বাচ্চার বাসা থাকবে হচ্ছে এরকম, যেখানে বাচ্চাটা ইচ্ছা মতো ঘুরে বেড়াবে, দৌড়ঝাঁপ করবে, মানে কোনো কিছুর জন্য তাকে মানা করতে হবে না যে এটা ধরো না ওটা ধরো না। এই জন্য আমি আমার নিজের বাসা এখন পর্যন্ত এরকম গোছায়ও নাই যে একটু শোপিস কিনবো বা স্ট্যান্ড কিনবো, কারণ আমি জানি যে ওগুলো কিনলেই হচ্ছে ওদেরকে মানা করতে হবে, টাচ করো না। আমি চাই না যে আমার বাচ্চারা এরকম কোনো কিছু মানে নিষেধাজ্ঞার মধ্যে থাক, যারা ইচ্ছা মতো ধরবে সব, ওদের যত ইচ্ছা তত খেলুক এই বাসায়, যত ইচ্ছা তত নোংরা করুক। যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন ওরা নিজেই গোছায় থাকা শিখে যাবে, তখন আমিও আমার বাসাটা আমার পছন্দ মতো সুন্দর করে সাজায় গোছায় রাখতে পারবো। সোহানা পাপাকে বলো, পাপা আমাদেরকে একটু দোলনা কিনে দিও, তা আমি একটু বসি, আমাকে একটু দোল করতে দাও। না, তাহলে পাপাকে বলো এবার একটা দোলনা কিনে দিতে, বলো কিনে, তুমি বললেই কিনে দিবে, বলো।
বলো এরা কি মানুষের বাপের কাছে কত কিছু চায়, এর খালি আমার কাছে। আপু আমাদের জন্য টেবিল ভরা অনেক মজার মজার দেশি খাবার রান্না করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা 4 জন একসাথে বসে যে খাবো সেটা খেতে পারি নাই। কারণ হচ্ছে আমাদের ছোট ছোট বাবুগুলা ওই সময় হচ্ছে কান্নাকাটি শুরু করে, তো এক একজন কোলে নিচ্ছিলাম আর একজন একজন করে বাইটান খাচ্ছিলাম। আমাদের সানায় কিন্তু এমনিতে অনেক শাই, কোনো বাসায় গেলে সহজে সে এরকম মানে ইজি হতে পারে না, অনেক সময় লাগে ওর ইজি হইতে। বাট এই বাসায় আসার পরে সানায়ের হাসি বন্ধ হয় না। আর এই যে এই ছোট্ট 2টা পরি মাশাআল্লাহ, ওদের 4 জনকে ম্যানেজ করে ফাইনালি একটু বসাইলাম যে একটু ছবি তুলি। সানায়ের তো খুব খাতির হয়ে গেছে, ওর নাম হচ্ছে মাইসারা। ওর সাথে লাস্ট পর্যন্ত সানায়ের খুব খাতির হয়ে গেছে, এবং সানায়া বাসার থেকে বের হওয়ার সময় আমাকে বারবার বলতেছিল যে মাম্মা আমরা কিন্তু এই বাসায় আবার আসবো। বলতে পারছি না। লেখা আছে এখানে ফর সাফওয়ান, সানায়া এন্ড সোহানা। তো অনেক প্রেজেন্ট করে দিল তোমাকে, ওরে খুশি। দেখো দাঁত দেখো আমার, থ্যাংক ইউ বলতে হবে তো। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ আঙ্কেল। ওয়েলকাম। আমাকে মনি বলে দেখো, মনি। থ্যাংক ইউ মনি। সাফওয়ান এদিকে আসো, আমার ছেলেটার অবস্থা কি জানো যে আমরা প্রায় রাত 11:15 পর্যন্ত মনে হয় বাসায় ছিলাম। এরপরে যখন বাসায় আসবো তখন সাফওয়ান সানায়ের খেলা এখনো শেষ হয় নাই, তারা আরও থাকতে চাচ্ছিল। ওদের বাবা গেছে নিচে গাড়ি আনতে, আর এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।